আয়াত ১১ থেকে ১৮। أرأيت إن كان على الهدى অনুবাদ, আমাকে বলো, যদি তিনি হেদায়েতের উপর থাকেন। আয়াত ১২। أو أمر بالتقوى অথবা তাকওয়ার নির্দেশ দেন, তারপরও সে কিভাবে বাধা দেয়। আয়াত ১৩। أرأيت إن كذب وتولى অনুবাদ, আমাকে বলো, যদি সে নিষেধকারী মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। আয়াত ১৪। ألم يعلم بأن الله يرى সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আশ্চর্যবোধক এবং তিরস্কারসূচক প্রশ্ন করা হয়েছে যে সে কি জানে না যে আল্লাহ দেখছেন, তার এই কাজকর্মের প্রতিদান দেবেন, তবুও সে অবাধ্যতা করছে ও সৎকাজে বাধা প্রদান করছে কেন। কুর্তুবী। আয়াত ১৫। كلا لئن لم ينته لنشفعا بالناصية অনুবাদ, কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেচেরে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। সাফারন এর অর্থ কোনো কিছু ধরে কঠোরভাবে হেচড়ানো, আর নাসিয়াতুন শব্দের অর্থ কপালের ওপরিভাগের কেশগুচ্ছ। আরবদের মধ্যে রীতি ছিল কারো অতি অসম্মান করার জন্য এই কেশগুচ্ছ মুঠোর ভিতরে নেওয়া হতো। কুর্তুবী। আয়াত ১৬। ناصية كاذبة خاطئة অনুবাদ, মিথ্যাচারী, পাপিষ্ঠ, সম্মুখ চুলের গুচ্ছ। আয়াত ১৭। فليدع ناديه অনুবাদ, অতপর সে তার পারিষদকে ডেকে আনুক। আয়াত ১৮। سندع الزبانية অনুবাদ, শীঘ্রই আমরা ডেকে আনব জাবানিয়াদেরকে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এখানে জাবানিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের প্রহরী কঠোর ফেরেশতাগণ। কাতাদা বলেন, আরবি ভাষায় জাবানিয়া শব্দের অর্থই হল প্রহরী পুলিশ। এই ব্যাখ্যা অনুযায়ী এটি আরবি ভাষায় বিশেষ বাহিনীর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। আর জাবান শব্দের আসল মানে হচ্ছে ধাক্কা দেওয়া। সে হিসেবে জাবানিয়াহ এর অন্য অর্থ প্রচণ্ডভাবে পাকড়াওকারী, প্রচণ্ডভাবে ধাক্কা দিয়ে নিক্ষেপকারী। ফাথুল কদির।